সেটা আপডেট করতে পারবে, প্লাস এমপ্লয়ি যে লিস্ট আছে সেই লিস্ট দেখতে পারবে কোন কোন এমপ্লয়ি গুলো আজকে নতুন জয়েন করলো বা কি। নেক্সট হচ্ছে এমপ্লয়ি পার্সোনাল ডিটেল, তো আপডেট এমপ্লয়ি ইউজার। আপডেট এমপ্লয়ি ইউজার হচ্ছে এমপ্লয়িকে, এমপ্লয়িকে যদি আমি ইউজার হিসেবে ইউজ করি, তখন সেটা আপডেট করলে তখন যে কি কম্পোনেন্টটা আসবে সেটা হচ্ছে, মানে ধরো এখানে এমপ্লয়ি আইডি লিখলাম, এখানে কল নেম লিখলাম, মানে এমপ্লয়ি কল নেম অ্যাকচুয়ালি, এখানে ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, ইউজার রোল, সাবমিট। এটা হচ্ছে কোনো আপডেট এমপ্লয়ি ইউজার। নেক্সট ভিউ এমপ্লয়ি, সেম হয়, ভিউ এমপ্লয়ি মানে আমরা এমপ্লয়িকে দেখছি, যেরকম আমরা অলরেডি কার্ড অ্যাপ্লিকেশন আগের দিন দেখেছি। তো এইগুলো হচ্ছে টোটাল, এখানে টোটাল 10টা এখানে কম্পোনেন্ট করা হয়েছে। ক্রিয়েট এমপ্লয়ি এডুকেশন, এবার এখানে কি আছে, ক্রিয়েট এমপ্লয়ি এডুকেশন ডিটেলস, মানে এমপ্লয়ের যে এডুকেশন ডিটেলস সেটা এইচআর চেক করতে পারবে। ক্রিয়েট এমপ্লয়ি অফিস ডিটেলস, এমপ্লয়ের যে অফিস, মানে অফিসের পোস্টিং কোথায়, বা এছাড়া আরো পোস্টিং ছাড়া আরো যে ডিটেলস গুলো থাকে সেগুলো এইচআর দেখতে পাবে। ক্রিয়েট এমপ্লয়ি পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস মানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই পার্সোনাল ডিটেলস কোথায় থাকে বা তার অ্যাড্রেস, এই পার্সোনাল ডিটেলস গুলো দেখতে পাবে, বা তার ফোন নাম্বার। ক্রিয়েট এমপ্লয়ি এই কটা হচ্ছে কম্পোনেন্ট এখানে ক্রিয়েট করা হচ্ছে। আর এখানে বাকি সব তো একই হয়ে যাবে। বেসিক স্ট্রাকচার এখানে একই, ট্যাগ মডিউল ডট পিএস, এখানে এত কম্পোনেন্ট গুলোকে এখানে অ্যাড করা হয়েছে। অ্যাপ রাউটিং মডিউল ডট পিএস, এখানে পাথ গুলোকে মেনশন করা হয়েছে, এখানে ইম্পোর্ট করা হয়েছে। এবার এখানে ক্লাস তৈরি করা হয়েছে, কি ক্লাস না, এমপ্লয়ি এডুকেশন ডট পিএস, এই ক্লাসটা তৈরি করা হয়েছে। এই এমপ্লয়ি এডুকেশন ডিটেলস ডট পিএস এই ক্লাসটা এখানে তৈরি করা হয়েছে। এই ক্লাসটা এখানে কি আসে, এক্সপোর্ট ক্লাস যেরকম হয়, এখানে এই প্যারামিটার গুলো নেওয়া হয়েছে, ইউজার আইডি, এমপ্লয়ি আইডি, দুটো আইডি নয়, একটা ইউজার আইডি একটা এমপ্লয়ি আইডি। একটা হচ্ছে ইউজি কোয়ালিফিকেশন, মানে ইউজি কোয়ালিফিকেশনটা কি, ইউজি স্পেশালাইজেশন। ইউজি কোয়ালিফিকেশন মানে অ্যাকচুয়ালি ডিগ্রিটা বোঝাচ্ছে, ইউজি স্পেশালাইজেশন মানে কোন বিষয়ে স্পেশালাইজ করেছে। ইউজি ইয়ার অফ পাস আউট, ইউজি ইউনিভার্সিটি, পিজি কোয়ালিফিকেশন, পিজি স্পেশালাইজেশন, পিজি ইয়ার অফ পাস আউট, পিজি ইউনিভার্সিটি। এই প্যারামিটার গুলো এখানে নেওয়া হচ্ছে, ঠিক? সেটা কি কোথায় আসছে না, এডুকেশন ইন্টেলিজেন্স এর মধ্যে আসছে। নেক্সট আরেকটা ক্লাস ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে এমপ্লয় অফিস ডিটেলস। অফিস ডিটেলস এর মধ্যে কি আছে না, অফিস ডিটেলস এর মধ্যে আছে ইউজার আইডি, এমপ্লয়ি আইডি, সাব আইওইউ আইডি, একটা আইডি নেওয়া আছে সাব আইওইউ আইডি, ডেট অফ জয়েন, কবে জয়েন করেছে, এমপ্লয়ি স্ট্যাটাস, স্ট্যাটাস মানে এমপ্লয়িটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, সেই এমপ্লয়ি স্ট্যাটাস মানে জানার জন্য, মানে এইচআর এর সুবিধার্থে আর কি। এমপ্লয়ি স্ট্যাটাসটা মানে এমপ্লয়িটা বর্তমানে ভ্যালিড কিনা বা ইনভ্যালিড কিনা, বা এখান থেকে ডিজাইন দিয়ে অন্য অর্গানাইজেশনে গেছে কিনা, সেটার জন্য এমপ্লয়ি স্ট্যাটাসটা কাজে লাগে। পেরেন্ট আইইউ আইডি, গ্রেড আইডি, এমপ্লয়ি টাইপ। এমপ্লয়ি টাইপ মানে হচ্ছে ফুল টাইম এমপ্লয়ি না পার্ট টাইম এমপ্লয়ি, সেটার জন্য এমপ্লয়ি টাইপ। বেস ব্রাঞ্চ আইডি মানে ব্রাঞ্চের আইডি, মানে ধরো কলকাতা ব্রাঞ্চের আইডি 101, ধরো ব্যাঙ্গালোরের ব্রাঞ্চ আছে, ব্যাঙ্গালোরের ব্রাঞ্চের আইডি 103, এগুলো বেস ব্রাঞ্চ আইডি, মানে কোন ব্রাঞ্চ আইডিতে কোন এমপ্লয়িকে দেওয়া হচ্ছে। ডেপুটের লোকেশন আইডি মানে লোকেশনের আইডি হয়, আর হচ্ছে সুপারভাইজার আইডি, একজন সুপারভাইজার তারা। এবার হচ্ছে পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস হলো সেম ক্লাস করা হয়েছে, মানে যতগুলো কম্পোনেন্ট ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে। আগেরটাই যেমন কি আমরা একটাই ক্লাস ক্রিয়েট করেছিলাম, জাস্ট এমপ্লয়ি ক্লাস, এখানে কি প্রত্যেক কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি, মানে প্রত্যেকটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে। পার্সোনাল ডিটেলসের জন্য ইউজার আইডি, এমপ্লয়ি আইডি, অ্যাড্রেস, লোকেশন আইডি, পিন নাম্বার, ফোন নাম্বার, অল্টারনেট ফোন নাম্বার, জেন্ডার, কান্ট্রি আইডি, ইমেল আইডি, ডেট অফ বার্থ, ম্যারেজ স্ট্যাটাস। এটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। তুমি এইচআর দেখতে পাবো, এমপ্লয়ি পার্সোনাল ইনফরমেশন। আরেকটা ক্লাস এখানে করা আছে, সেটা হচ্ছে এমপ্লয়ি ইউজার ডট পিএস।
এমপ্লয়ি ইউজার ডট টিএসি, ইউজার আইডি, এমপ্লয়ি আইডি, ইউজার কল নেম, ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, ইউজার রোল নেম, এই প্যারামিটার গুলো নেওয়া হচ্ছে। এটা সার্ভিস, এটা নেই। আর এটা হচ্ছে ইউজার রোল মাস্টার ডট টিএস, এটা হচ্ছে লাস্ট ক্লাস নেওয়া হয়েছে। এখানে কি করা আছে, ইউজার রোল আইডি আর ইউজার দুটো প্যারামিটার নেওয়া আছে। তো এইগুলো হচ্ছে টোটাল ক্লাস। এবার এখানে সার্ভিস ক্রিয়েট করা হচ্ছে, কারণ সার্ভিস লেয়ারে সেই এপিআই না দিলে তো রান করবে না। আর এই এপিআইটা আসছে এবার এখানে আমার ব্যাক এন্ড। আমার যে আগেরটাই যেমন এপিআই রেডিমেড এপিআই ছিল, কিন্তু এইখানে এপিআইটা আমি তৈরি করছি। এপিআইটা আসছে হচ্ছে ব্যাক এন্ড থেকে, মানে যেটা স্প্রিং বুট থেকে এপিআইটা আসছে। যতক্ষণ আমি স্প্রিং বুটটা রান করবো ততক্ষণ ডেটাটা অ্যাকচুয়ালি আসবে না। ধরো একটা সার্ভিস দিলাম, ধরো এমপ্লয়ি এডুকেশন ডট সার্ভিস, এগুলো সব সেম, এইগুলো জানো। এই যে এখানে মেন জিনিস হচ্ছে এই যে এপিআইটা এইচটিটিপি লোকালহোস্ট 8081 এপিআই এডুকেশন। এই এপিআই এডুকেশন, এই এপিআইটা আসছে হচ্ছে একটা স্প্রিং বুট থেকে। এই যে এপিআই স্ল্যাশ এডুকেশন, এটা আসছে হচ্ছে স্প্রিং বুট থেকে। আমি স্প্রিং বুটটা দেখাই, জাস্ট আমি দেখাচ্ছি। এই যেখানে একটা আছে এইচএম, এটা এই যে স্প্রিং বুটটা যখন আসবে তখন বোঝাবো, জাস্ট আমি এখন এমনি দেখাচ্ছি। এইচএম ম্যানেজমেন্ট সিস্টেম ভ্যালু, এটাকে জাস্ট ওপেন করলাম। আমি হচ্ছে ছিলাম এডুকেশন, আমি ছিলাম হচ্ছে কি করে এপিআইটা তৈরি হয়েছে সেটা আমি জাস্ট দেখাচ্ছি। এইচটিটিপি লোকাল হোস্ট 8081 স্ল্যাশ এপিআই স্ল্যাশ এডুকেশন। এই এপিআইটা আমার এডুকেশন রিলেটেড ডেটাটাকে ফেচ করছে। এটা কোনখান থেকে আসছে, যদি আমি এই স্প্রিং বুটের এই প্রজেক্টটাকে রান করি, তাহলে এই যে ক্রস অরিজিন, এই যে একটা অ্যানোটেশন নেওয়া হয়েছে, এই অ্যানোটেশনটা নেওয়ার কারণ হচ্ছে যে আমার ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ড কানেক্ট করা, স্প্রিং বুটের সাথে অ্যাঙ্গুলার কানেক্ট করছে হচ্ছে এই অ্যানোটেশন, এটা হচ্ছে ক্রস অরিজিন। যখন স্প্রিং বুটে যাবো, আসবো হচ্ছে অরিজিন ইকুয়াল টু এইচটিটিপি লোকাল হোস্ট 4200। ফার্স্ট অফ অল এটা হবো এইচটিটিপি লোকাল হোস্ট 4200 আছে, এখানে 8081, কারণ বাই ডিফল্ট স্প্রিং বুটের পোর্ট নাম্বার এখানে 8081, সে এখানে 8081 দিতে হবে। না, বাই ডিফল্ট হচ্ছে 8080, বাট এখানে 8081 করা হচ্ছে। 8081 স্ল্যাশ, এরপরে রিকোয়েস্ট প্যাকিং কি আছে, এপিআই স্ল্যাশ এপিআই। এই যে এপিআইটা, এই এপিআইটা লেখা হয়েছে স্ল্যাশ এপিআই। এবার লাস্টে কি থাকছে না, স্ল্যাশ এডুকেশন। এই এডুকেশনটা কোনখান থেকে এসছে, এই এডুকেশনটা এসছে এখান স্ল্যাশ এডুকেশন। গেট ম্যাপিং এর ক্ষেত্রে এডুকেশন, পোস্ট ম্যাপিং এর ক্ষেত্রে এডুকেশন। গেট ম্যাপিং মানে যতগুলো এমপ্লয়ি আছে তার ডেটাবেস থেকে ডেটা ফেচ করে প্রত্যেকটা এমপ্লয়ি এডুকেশন রিলেশন আমাকে দেখেছে হচ্ছে গেট ম্যাপিং। পোস্ট ম্যাপিং মানে হচ্ছে যে এডুকেশন ডিটেলসের কোনো আমি নতুন এমপ্লয়ি আছে তার ডেটা আমি ইনসার্ট করবো এডুকেশন, সেটা হচ্ছে পোস্ট ম্যাপিং এর জন্য। আইডি থ্রু দিয়ে এডুকেশন পেতে চাইলে গেট ম্যাপিং এক্সরাই। পোস্ট ম্যাপিং মানে কোনো এডুকেশন ডিটেলস আপডেট করতে চাইলে সেটা পোস্ট ম্যাপিং। আর হচ্ছে লাস্ট আমার ডিলিট ম্যাপিং, মানে বেসিক্যালি একটা ভেতরে একটা কার্ড অ্যাপ্লিকেশন রান করছে, মানে মধ্যে কথা বলতে হবে। ডিলিট ম্যাপিং এটা হচ্ছে একটা এডুকেশন। মানে কোনো এমপ্লয়ি ছেড়ে চলে গেছে, সেই এমপ্লয়ি ইনফরমেশনকে আমি ডেটাবেস থেকে ডিলিট করতে চাই এইচআর হিসেবে। তো এখানে ডিলিট ম্যাপিংটা তখন কাজ করছে। এইভাবে একটা এপিআই বানায় এডুকেশন। এটা আমি যে যা কিছু দিতে পারি, এটা আমি এপিআই না দিয়ে আমি এখানে এপিআই 1 বা এপিআই 2 দিতে পারি, তখন আমাকে এবার অ্যাকর্ডিংলি এখানে সেই মতো চেঞ্জ করতে হবে। লোকাল হোস্ট 4200 স্ল্যাশ এপিআই স্ল্যাশ এডুকেশন, এইভাবে এপিআইটা।
এটা এরপর বাকি এখানে কি করা আছে সেগুলো পরে আছে, যেমন স্ক্রিন টাচ। এটা হচ্ছে প্রাইভেট বেসিক। এবার হচ্ছে গেট এমপ্লয় লিস্ট, এটা একটা সেই সার্ভিস যেটা আগের দিন বুঝিয়েছিলাম। ফার্স্টে এক এক করে আসছে। ফার্স্ট অফ অল, ফার্স্ট হচ্ছে রান। আচ্ছা, রান করাই আছে। ইউজার এমপ্লয়ি লিস্ট। ইউজার এমপ্লয়ি লিস্ট, ইউজার আইডি, এমপ্লয়ি আইডি, কলিং নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, রোল আইডি আর অ্যাকশন, একটা টেবুলার ফর্ম এখানে নেওয়া হয়েছে। ডেটাটা এখানে আসছে না, কারণ ডেটাটা আসার জন্য আমার ব্যাকএন্ডকে রান করতে হবে। এবারে ইউজার এমপ্লয়ি পার্সোনাল লিস্ট। পার্সোনাল লিস্টে আমি যদি গেলাম, এখানে রাউটিং হচ্ছে পার্সোনাল লিস্ট। এখানে এমপ্লয়ি পার্সোনাল ডিটেলস সব কিছু এখানে চলে আসবে। নেক্সট হচ্ছে এডুকেশন লিস্ট। এমপ্লয়ি এডুকেশন লিস্ট এখানে চলে আসবে। নেক্সট হচ্ছে অ্যাড এমপ্লয়ি লিস্ট। নিউ এমপ্লয়ি অ্যাড করতে গেলে ইনসার্ট এমপ্লয়ি ডিটেলস, এমপ্লয়ি আইডি, কল নেম, ইউজার পাসওয়ার্ড, ইউজার, মানে এমপ্লয়িটার অ্যাকচুয়াল রোল কি, মানে সেই জাভা ফুল স্ট্যাক ডেভেলপার না মাউন্ট স্ট্যাক ডেভেলপার না সেলসফোর্স ডেভেলপার, সেটা হচ্ছে ইউজার। এই হচ্ছে তার একটা এই প্রজেক্টটার স্ট্রাকচার। ফার্স্টে এবার ক্রিয়েট এমপ্লয়ি এডুকেশন ডিটেলস। প্রত্যেকটা কম্পোনেন্ট যখন কোডিং গুলো দেখবে একই রকম, প্রত্যেকটা কম্পোনেন্টের কোডিং। এখানে আছে, ফার্স্ট অফ অল এখানে সেম ওয়েতে একটা রিয়াক্টিভ ফর্ম বানানো হয়েছে। ক্রিয়েট এমপ্লয়ি এডুকেশন ডিটেলস, এই ক্রিয়েটিভ এই কম্পোনেন্টের আন্ডারে এইচটিএমএল ফাইল হবে। ইনসার্ট এমপ্লয়ি এডুকেশন ডিটেলস, ক্রিয়েট এমপ্লয়ি এডুকেশন ডিটেলস, এটা কোথায় আছে? এমপ্লয়ি আইডি, ইউজি কোয়ালিফিকেশন, ইউজি স্পেশালাইজেশন, সিলেক্ট ইউর ইউজি স্পেশালাইজেশন, ইউজি ইয়ার অফ পাস আউট, ইউজি ইউনিভার্সিটি, পিজি কোয়ালিফিকেশন, পিজি ইয়ার অফ পাস আউট, পিজি ইউনিভার্সিটি সার্টিফিকেট। এটা হচ্ছে এডুকেশন ডিটেলস এর পুরো একটা ফর্ম। এই পুরোটা হচ্ছে রিয়াক্টিভ ফর্ম। এই ফর্মটাকে এমপ্লয়ি যখন আসবে তাকে ফিল আপ করতে হবে। তোমার এমপ্লয়ি এডুকেশন, তোমার মানে এডুকেশনটা কি হচ্ছে, এটা সাবমিট করে ডিটেলস দিয়ে সেভ হবে। নেক্সট হচ্ছে ডট টিএসআর। এখানে সেম ওয়েতে এগুলো ইম্পোর্ট করা হয়েছে। ইউজি কোয়ালিফিকেশন, ইউজি স্পেশালাইজেশন, এগুলো হচ্ছে এনি দেওয়া হয়েছে, কারণ কারেন্ট এগুলো এনি ভ্যালু হতে পারে এগুলো। সেগুলো এখানে অলরেডি আগের থেকে এনি হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এডুকেশন প্যারামিটার। এডুকেশন এখানে যে অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, সেই সেম ওয়েতে কনস্ট্রাক্টর নেওয়া হচ্ছে প্রাইভেট সার্ভিস, এমপ্লয়ি এডুকেশন রাউটার, আর হচ্ছে এমপ্লয়ি এডুকেশন ড্রপ ডাউন সার্ভিস। এডুকেশন ড্রপ ডাউন সার্ভিস মানে যেটাকে রান করে জাস্ট ব্যাক এন্ডটাকে রান করছে, এখন রান করে
এটা রান হচ্ছে। নেক্সট হচ্ছে এডুকেশন ড্রপ ডাউন। ওই যে নেক্সট হচ্ছে এনজিও নিয়ে, এখানে মেথড নেওয়া হয়েছে। মেথড নেওয়ার পর এখানে গেট ইউজি কোয়ালিফিকেশন সাবস্ক্রাইব, এখানে ডেটাটাকে ফেচ করা হচ্ছে। এরর ফেচিং, যদি ডেটা ডেটা ফেচ না করে তাহলে এরর দেবে। আবার গেট ইউজি কোয়ালিফিকেশন ডেটা ফেচ করা হচ্ছে। প্রত্যেকটার জন্য ডেটা ফেচ করছে। গেট ইউজি কোয়াল ইউনিভার্সিটি ডেটা ফেচ করছে, গেট পিজি কোয়ালিফিকেশনের জন্য ডেটা ফেচ করছে, গেট পিজি স্পেশালাইজেশনের জন্য ডেটা ফেচ করছে। আর না হলে এরর আসছে। সেম হবে পিজি ইউনিভার্সিটি। এবার সেভ এমপ্লয় এডুকেশন মেথড করা হয়েছে, এখানে ডেটা ফেচ করা হচ্ছে। এমপ্লয় অফিস ডিটেলস করা হয়েছে, সেখানে সেম হয়েছে মাই এমপ্লয় আইডি। এটা যখনই আমি এমপ্লয় অফিস ডিটেলস, এমপ্লয় অফিস ডিটেলস এখানে করা হয়েছে, একটা মেথড ক্রিয়েট করা হয়েছে অফিস ডিটেলস বলে। ক্রিয়েট এমপ্লয় অফিস ডিটেলস পেজটাতে রিডাইরেক্ট হবে, যেহেতু নেভিগেট করা হয়েছে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে এই পেজটা। আর অন সাবমিট মেথড নিয়ে ভিউ এডুকেশন, ভিউ এমপ্লয় এডুকেশন ডিটেলস, এডুকেশন ডিটেলস লিস্টটা আমাকে শো করবে। এই যে এডুকেশন লিস্টটা, এই এডুকেশন লিস্টটা এটা শো করবে, এডুকেশন লিস্ট। নেক্সট আরেকটা কম্পোনেন্ট আজকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে ক্রিয়েট এমপ্লয় অফিস ডিটেলস। আর অফিস ডিটেলসে কি আছে, অফিস ডিটেলস মানে তোমার জয়নিং কবে, তোমার এমপ্লয়, তুমি অ্যাক্টিভ নেই অ্যাক্টিভ, তুমি ফুল টাইম না পার্ট টাইম, বেস ব্রাঞ্চ আইডি, ডেট অফ জয়নিং, এইগুলো হচ্ছে একটা এমপ্লয় অফিস ডিটেলস। তার পোস্টিংটা কোথাও, প্রত্যেকটাতে একটা করে রিঅ্যাক্টিভ ফর্ম পাঠাচ্ছে। এমপ্লয় টাইপ, বেস ব্রাঞ্চ আইডি, সিলেক্ট সুপারভাইজার আইডি, সিলেক্ট গ্রেড আইডি, সিলেক্ট পিজি ইউনিভার্সিটি, পেরেন্ট আইইউ আইডি। আচ্ছা, এই পিজি ইউনিভার্সিটি আমরা এখানে ইগনোর করবো, কারণ এখানে অফিসিয়াল ইউনিভার্সিটি দিয়ে কোনো ব্যাপার নেই। সাবমিট বাটন। নেক্সট যাচ্ছি কম্পোনেন্ট ডট টিএস ফাইল। এগুলো সব ইনি করা হয়েছে সেম ওয়ে, অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে সেম ওয়ে, কিছু সার্ভিস করা হয়েছে, রাউটার অ্যাড করা হয়েছে, ডেটা ফেচ করা হচ্ছে অফিস ডিটেলস। অফিস ডিটেলস ড্রপ ডাউনে ডেটা ফেচ করা হচ্ছে অফিস ডিটেলস। গেট গেট সাব আইইউ আইডি, সে আইইউ আইডির যে ডেটা সেটাকে ফেচ করা হচ্ছে এখানে। গেট সুপারভাইজার, সুপারভাইজার আইডির যে ডেটা সেটা ফেচ করা হচ্ছে। এই গ্রেডটার ডেটা ফেচ করা হচ্ছে। আর টিবিসিএস লোকেশন, লোকেশনের ডেটা ফেচ করা হচ্ছে। নেক্সট ব্রাঞ্চের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন ডেটা এখানে ফেচ করা হচ্ছে। এখানে সেভেন অফিস মেথড করা হয়েছে, দিয়ে তার ডেটা ফেচ করা হচ্ছে। মানে এগুলো অফিস ডিটেলস, যখন এমপ্লয়ি যখন তার অফিস ডিটেলসের ফর্মটা সাবমিট করে দিল, তারপরে সেই ডেটাটা কোথায় গিয়ে সেভ হচ্ছে না, ডেটাবেসে গিয়ে সেভ হচ্ছে। সেই এবার সেভ এমপ্লয়ি অফিস ডিটেলস মেথডটা ক্রিয়েট করা হচ্ছে। সবকিছুই ডেটাবেসে গিয়ে সেভ হচ্ছে। এখানে অন সাবমিট, সেভ এমপ্লয়ি অফিস ডিটেলস, বা ফাইনালি এমপ্লয়ি অফিস ডিটেলস সেভ হচ্ছে। এখানে যদি দেখো ক্রিয়েট ডেটাবেস, এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, এইটা। এই ডেটাবেসটার নাম হচ্ছে এখানে টিসিএস গ্লোবাল ডিবি। এইটার নামে এখানে টেবিলস গুলো আছে, অ্যাসাইন জব ডিটেলস, এডুকেশন ডিটেলস। এখানে এডুকেশন ডিটেলস আছে, জাস্ট আমি দেখছি। এই যে এমপ্লয়ি এডুকেশন ডিটেলস, আমরা করছিলাম কি অফিস ডিটেলস আর কি। অফিস ডিটেলস, যে এমপ্লয়ি অফিস ডিটেলস, যারা যারা
অ্যাড হয়েছে সবগুলো এখানে করা হচ্ছে। এমপ্লয়ি আইডি 600, মানে যতজন এখানে এনরোল হয়েছে তার যে টোটাল অফিসিয়ালস যে ডেটা, ডেট অফ জয়েনিং, এমপ্লয়ি স্ট্যাটাস, গ্রেড আইডি, এমপ্লয়ি টাইপ, লোকেশন আইডি, বেস ব্রাঞ্চ আইডি, সুপারভাইজার আইডি, এই যে ডেটাটা, এই ডেটাটা এখানে আসছে। যখন আমি ব্যাক এন্ড রান করবো, সেই ডেটাটা এখানে ফ্রন্ট এন্ডে আসবে। এই ডেটা এখন ডেটাবেসে সেভ আছে, বাট এটাকে আমাকে ফ্রন্ট এন্ডে আনতে হবে। কখন আসবে? যখন আমি ব্যাক এন্ডে রান করবো। তারপরে এডুকেশন ডিটেলস, আমি যদি এডুকেশন ডিটেলস টেবিলে যাই, এটা হচ্ছে এডুকেশন ডিটেলস। কোয়ালিফিকেশন, স্পেশালাইজেশন, ইউনিভার্সিটি, ইয়ার অফ পাস আউট, ইউজি কোয়ালিফিকেশন, ইউজি স্পেশালাইজেশন, ইউনিভার্সিটি, ইয়ার অফ পাস আউট, কত সালে পাস করেছে। এগুলো ফর টাইমিং, এগুলো এখন জাস্ট কোয়ালিফিকেশন, এগুলো 1 2 করে দেওয়া হয়েছে, পরে এগুলোকে আরো আপডেট করা হবে। মানে এগুলোকে পরে আপডেট করা হবে, পিজি কোয়ালিফিকেশন, পিজি স্পেশালাইজেশন, এগুলো পরে আপডেট করা হবে। এখন জাস্ট এগুলোকে নাম্বার দিয়ে বোঝানো হচ্ছে। এখানে আরো অনেকগুলো আছে। এখানে অ্যাসোসিয়েট কন্ট্যাক্ট নাম্বার আছে, এমপ্লয়ি এডুকেশন ডিটেলস তো আছে, পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস যদি রাখো ডেটাবেসটা, এখানে সব অ্যাড্রেস, অল্টারনেট ফোন নাম্বার, কান্ট্রি আইডি, ডেট অফ বার্থ, ইমেল আইডি, এমপ্লয়ি আইডি, জেন্ডার, লোকেশন আইডি, রিজন স্ট্যাটাস, ফোন নাম্বার, পিন নাম্বার, সব এখানে সেভ আছে। তো এটা হচ্ছে আমার টোটাল ডেটাবেস। মানে প্রত্যেকটা এখানে কম্পোনেন্ট তৈরি করা হয়েছে, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য প্রত্যেকটা কম্পোনেন্টের সেম নাম ডিটেলস দেওয়া আছে। নাম এদিক ওদিক চেঞ্জ থাকতে পারে, বাট সেটা রেয়ার। মানে এখানে অফিস ডিটেলস, মানে এখানে অফিস ডিটেলস সব কিছু থাকবে, এরকম ভাবে পাঠাচ্ছে। এমপ্লয়ি লিস্ট, মানে এমপ্লয়ি লিস্টের একটু ডিটেলস থাকবে এটা। তো এইটা আমি দিচ্ছি, ফার্স্ট অফ এটাকে সেট আপ করো, এই প্রজেক্টটাকে। ডেটাবেস আর ব্যাকএন্ড এখন দেবো না, কারণ ওটা যখন আমরা স্প্রিং বুক করবো তখন এটার সাথে ওটা কানেক্ট করবো। কারণ ফার্স্ট ব্যাকএন্ড, ফ্রন্ট এন্ডটা জিপ ফাইলে দিচ্ছি, ওটাকে সেট আপ।
নোট মানুষটা একটু বড় আছে, ওই জন্য ওটা সময় লাগছে। আর নোট নোট মডিউল সমেত জিপ ফাইল করলে অনেক কিছু টাইম লাগবে, সেই নোট মডিউলসকে ডিলিট করে দিয়ে সেভ করে দিই। স্যার, ভালো। বলছি আমরা যে জেডিবিসির ক্লাস দুটো করেছিলাম ওইগুলো কি হুম। ইউটিউবে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দিয়েছে, গ্রুপেও ওটা, লিঙ্কটা হ্যাঁ ওটা তো দিয়ে সেই দিয়েছে। দিয়ে দেওয়া হয়েছিল। বাকি আর ওই যে 7-8টা মনে হয় দেওয়া হয়নি, যে ওর পর থেকে, ওগুলো একদিন দিয়ে দেবো। মনে হয় সেশন 16 পর্যন্ত দেওয়া হয়েছিল, এটা মনে হয় 24 তৈরি, 7-8টা বাকি আছে আপলোড করতে। স্যার, বলছি আপনি যে হুম আমাকে ওই জাভাস্ক্রিপ্টের ইউটিউবের যে লিঙ্কটা পাঠিয়েছিলেন, হুম হুম। ওটা কি পুরো ভিডিওটা মানে পুরো জাভাস্ক্রিপ্টের যতটা আছে টোটাল ওই একটা ভিডিওতেই আছে নাকি আরো পার্ট আছে জাভাস্ক্রিপ্টের? না না, টোটাল ওই ভিডিওটা দিয়ে আছে। হ্যাঁ টোটাল স্যার, ওইটা ওইটা ওটা মানে 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 মনে হয় 1.5-2 ঘন্টার ভিডিও টোটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই জিজ্ঞাসা করলাম, মানে আমি না, ওটা কিছুটা টোটালটাই করেছি আছে ওই একদম জন্য। তো। ওকে। এবার আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি।
হ্যাঁ। আচ্ছা, নেক্সট দিন একটু এটা দেখে রাখবে, মানে ওই অ্যাঙ্গুলার কম্পোনেন্ট আর রাউটিং যেটা করেছিলাম, ওটা একবার দেখে রাখবে। মানে অ্যাঙ্গুলারের ফার্স্ট থেকে যেগুলো হয়েছিল তাই তো? হুম। হ্যাঁ, ফার্স্ট মানে থেকে আচ্ছা, মেনলি যেটা অ্যাঙ্গুলার কম্পোনেন্ট রাউটিং, সেটা মানে তুমি নিজের মতো একটা ধরো প্রজেক্ট বানাবে। নেক্সট হুম, দিন নিজের মতো একটা প্রজেক্ট বানিয়ে সেখানে তুমি ধরো দুটো কি তিনটে কম্পোনেন্ট অ্যাড করবে। অ্যাড এমপ্লয়ি, ভিউ এমপ্লয়ি বলে। আর এমপ্লয়ি লিস্ট তিনটে কম্পোনেন্ট অ্যাড করলে দিয়ে তুমি তিনটে, মানে তিনটের মধ্যে জাস্ট রাউটিংটা হচ্ছে কিনা, মানে একটা পেজ থেকে একটা পেজ জাস্ট যাচ্ছে কিনা এটা জাস্ট দেখা যায় কম্পোনেন্টের রাউটিং। কারণ এইগুলো এবার কি হবে, এই যে বড় বড় প্রজেক্ট গুলোতে এই জিনিসগুলো এবার কাজে আসে। রাউটিং মানে জাস্ট একটা পেজ আছে, একটা পেজ থেকে আমি জাস্ট অন্য পেজে যাচ্ছি, ইউআরএলটা চেঞ্জ হয়ে যেতে রাউটিং কম্পোনেন্ট ক্রিয়েট করে। যাচ্ছে ওটা। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। শেয়ার করো, এটা ডাউনলোড করো। আসেনি এখন।
স্যার আপনি কি হোয়াটসঅ্যাপে দিয়েছেন নাকি চ্যাট বক্সে? না না, হোয়াটসঅ্যাপে দিয়েছি। হুম, এটা। ডাউনলোড হয়ে গেছে। না স্যার, হয়নি। আচ্ছা, এটাতে এমনি সেট আপ তো করে নিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, এটা স্যার আপনি যেটা পাঠিয়েছেন এটাই এক্সটেন্ড করে এটাকেই সেট আপ করে নেবো? এটা কি এটা ফার্স্টে দেখো, দেখতো না? মানে যেগুলো কম্পোনেন্ট বোঝালাম সেগুলো দেখো। স্যার এটা এনপিআই করে সেট আপ করবো তো, মানে হ্যাঁ, এনপিএম আই করে লোড পুরো করবো সেটা। জিনিসটাকে ইনস্টল করবো, যেটা আমাদের রাখবো।
স্যার, বল। আমাদের যে রোডম্যাপটা আছে, আপনার হুম রোডম্যাপটা ডেভঅপস যে টপিকটা আছে ওইটার মধ্যে হুম কি কি মানে ওটার মধ্যে কি টপিক করছে ডেভঅপসটার মধ্যে? হ্যাঁ, ডেভঅপস বল, কি আছে? মানে ডেভঅপসটার মধ্যে মানে কি কি টপিক আমাদের পড়তে হবে? না, ডেভঅপসটা তোমার অ্যাকচুয়ালি ওটা ফুল স্ট্যাকের মধ্যে পড়ছে না, ডেভঅপসটা মানে ডেভঅপসটার জন্য আসলে আলাদা ইয়ে আছে। ফুল স্ট্যাকে তোমার দেখো, তুমি অ্যাঙ্গুলারটা এখন চলছে, অ্যাঙ্গুলারের পরে এরপরে এটার পরে আমরা স্প্রিং বুট স্টার্ট করবো ব্যাক এন্ডে। স্প্রিং বুট স্টার্ট করার পরে লাস্ট একটা প্রজেক্ট করবো, সেটা এই যে এই ফ্রন্ট এন্ডটার সাথে স্প্রিং বুট ব্যাক এন্ড আর ডেটাবেস কানেক্ট করে, তিনটা জিনিস কানেক্ট করে একটা প্রজেক্ট। তারপরে এটা আমরা ইয়ে করবো, গিটহাব করবো। মানে গিটহাবের অ্যাকাউন্ট ক্রিয়েট করে তুমি কি করে একটা ফাইল বা ফোল্ডার গিটহাবে আপলোড করতে হবে। সেটা সেটা কোনো ফুল স্ট্যাক প্রজেক্টে, মানে ফুল স্ট্যাক প্রজেক্টে মেন তোমার এটা ডেভঅপস, তারপরে তোমার যে যেটা তুমি বলছিলে মান বা রিয়াক্ট পোর্শন, যেটা মান মান স্ট্যাকটা আলাদা। মান স্ট্যাকটা তোমার হচ্ছে আলাদা। মান স্ট্যাকে তোমার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে তোমার ফ্রন্ট এন্ডে রিয়াক্ট, ব্যাক এন্ডে তোমার নোড জেএস এক্সপ্রেস আর মঙ্গোডিবি রিলেটেড সেগুলো হচ্ছে। ওইগুলো আলাদা, ডেভঅপসটা আর এগুলো আলাদা হচ্ছে ফুল স্ট্যাক। আচ্ছা, মানে ডেভঅপসটা আমাদের ফুল স্ট্যাকে পড়ছে না, তাই তো? না না, ডেভঅপসটা ফুল স্ট্যাকের মধ্যে হচ্ছে। ডেভঅপসের মধ্যে তোমার ওগুলো আছে নিশ্চয়ই, তোমার এই মানে আপনার ডেভঅপস এটা মানে যে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ডেভেলপ সিআইসিডি পাইপলাইন টাইপের নদী আছে। ওকে, আচ্ছা, মানে কন্টিনিউয়াস। আমরা যে প্রজেক্টটা করবো অ্যাঙ্গুলার স্প্রিং দিয়ে, এগুলোর মধ্যে আমাদের ডেভঅপসটা লাগবে না, তাই তো? না না, ডেভঅপস মানে এর মধ্যে পুরোপুরি লাগবে। ইউজ কেস নেই। ডেভঅপসটা আলাদা তোমার টপিক, আলাদা টেকনিক। আচ্ছা। আর ডেভঅপস ব্যাপারটা কি, ডেভঅপস ব্যাপারটা হচ্ছে ধরো তুমি ডেভেলপমেন্টে কাজ করছো, ডেভেলপমেন্টে কাজ করার সাথে সাথে ধরো কেউ ধরো টেস্টিং করছে, তুমি ধরো ডেভেলপ করে দিয়ে তুমি সেই অ্যাপটাকে ধরো টেস্টিং এ পাঠাবে। এবার টেস্টিং কি করছে না, সেটাকে টেস্টিং করছে। এবার টেস্টিং করার পরে, টেস্টিং এর পরে কি করছে না, ক্লায়েন্টকে পাঠিয়ে দিচ্ছে তুমি রেডি করে। এবার ক্লায়েন্টের একটা তোমার ডেভেলপমেন্ট টিম থাকছে, সেই ক্লায়েন্টের টিম আবার বলছে না আমার এই জিনিসটা আমার একটু ঠিক হয়নি, আমাকে এই জিনিসটা ঠিক করবে। তখন আবার সেটা ডেভেলপ ডেভেলপমেন্ট আমরা আমাদের যে ডেভেলপমেন্ট টিম, সেই ডেভেলপমেন্ট টিমের কাছে চলে আসবে। আবার ডেভেলপমেন্ট টিম নিয়ে করবে, আবার ওটাকে ঠিক করে আবার টেস্টিং টিমকে পাঠাবে, আবার টেস্টিং টিম করবে সেটাকে ডেভেলপমেন্ট সার্ভারে পাঠাবে। ডেভেলপমেন্ট সার্ভারে পাঠিয়ে ক্লায়েন্ট সেটাকে হোস্টিং করবে। তো এইভাবে একটা সিআইসিডি পাইপলাইন, মানে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, মানে পুরো এই মানে হচ্ছে একটা চাকা রাখা যাবে, চলতে থাকে। এটি হচ্ছে ডেভঅপস টেকনোলজি। আচ্ছা। এর মধ্যে তোমার ডকার আছে, জেনকিন্স আছে, মানে ছোট ছোট টপিক আছে ওদের অবশ্যই, ওগুলো আলাদা জিনিস। আচ্ছা। আচ্ছা স্যার, আরেকটা কোয়ারি সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গুলারে আমরা এত বড় বড় আপনার যে কোডগুলো লিখছি এত লাইনে, মানে ধরুন হুম। আমরা যখন জাভার কোড লিখি, মানে আমি তো বুঝতে পারি যে আমার কোন লাইনটার পর আমার কোন লাইনটা দিতে হবে। বাট অ্যাঙ্গুলারের ক্ষেত্রে যখন কোডগুলো আমি লিখবো, মানে ওটার কি কোনো একটা কি বলবো, মানে ফর্মুলা রয়েছে যে এই কোডটার পর আমাকে এই কোডটা লিখতে হবে? না না না, মানে আমি ফর্মুলা সেরকম বুঝবো কি কিছু করে নেই যে এই ওটা কোডটার তোমার। পর এই কোডটা আমার? হ্যাঁ, না ফর্মুলা তো সেরকম কিছুই নেই। মানে এই হুম, যে তুমি প্রজেক্টটা দিচ্ছি, এগুলো ভালো করে দেখো, এই কোন লাইনটা লজিকটা বোঝার চেষ্টা করো। মানে আচ্ছা। এখানে কোনো লজিক নেই, মানে তুমি যে মানে সেই বলে না যে এটার পরে যে এটাই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি হুম, যেমন হুম, একটা মেথড দিচ্ছি সেভ এমপ্লয় ডিটেলস, তুমি এখানে দিতে পারো সেভ এমপ্লয় ডিটেলস, অন্য কোনো নামও দিতে পারো। মানে মেন লজিকটা ক্লিয়ার থাকতে হবে, এটা হচ্ছে মেন লজিক ঠিক হলে প্রজেক্ট রান করবে, যা কিছু নাম। মানে আর এটা কি জানো তো, এটা নিজে হাতে মানে যতগুলো প্রজেক্ট কাজ করবে নিজে এসে করতে হবে, তখন এগুলো ইয়ে হয়ে যায়। হুম। আচ্ছা, আগের দিন যে জয়েন করেছিলাম, যেখানে সুনীল স্যার বলছিলেন যে প্রজেক্ট অ্যালোকেট করতে, মানে প্রজেক্ট হুম অ্যালোকেট হুম। করতে, ওটার একটু মধ্যে জোরে দেখছি বলো, আপনার। শুনতে পাচ্ছি না। হুম। হ্যাঁ, সুনীল স্যার সেদিন বলছিলেন যে প্রজেক্ট অ্যালোকেটের একটা মিটিং হ্যাঁ হ্যাঁ। দিয়েছিলেন। হুম তো ওখানে আমি দেখছিলাম যে অনেক মানে প্রজেক্ট ছিল, ওখানে অনেকে জয়েন করছে। মানে যেরকম ধরুন ইউডেমি ক্লোন, বা আপনাদের পিসিএস গ্লোবালের যে মেইন ওয়েবসাইটটা সেটা
হুম হুম যাতে কাজ করা। তো হুম এরকম প্রজেক্টে মানে আমরাও কি এরকম প্রজেক্টে কাজ করবো মানে ট্রেনিং এর পর, আফটার হুম ট্রেনিং? হুম, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এই ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের ওইরকম একটা প্রজেক্টের মিটিং ডাকা হবে, যে আচ্ছা। তোমরা যে যেটা ইন্টারেস্টেড হবে। কেউ ধরো, ধরো তুমি বললে তুমি ফ্রন্ট এন্ড ইন্টারেস্টেড, মানে অ্যাঙ্গুলার হুম। ইন্টারেস্টেড, কেউ ধরো বললো আমি স্প্রিং বুট ইন্টারেস্টেড, তো তাকে সেই সেই পার্টে দেওয়া হবে, তোমাকে সেই অ্যাঙ্গুলার প্রজেক্টে দেওয়া হবে, এরকম প্রজেক্ট ডিস্ট্রিবিউশন করবে। আচ্ছা ঠিক আছে, ও মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি ঠিক আছে আর কি করছি, নেক্সট দিন কন্টিনিউ। ওকে।